আসসালামু আলাইকুম। তো অবশেষে আমাদের ইন্টেলিস আইডিয়া করবো। এখন আমরা আমাদের যাবতীয় যেসব ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড আইডিয়া ডাউনলোডটা দেখিয়ে দিয়েছি। এখন আমরা ইন্টেলিস আইডিয়া ইউজ করব, যেখানে আমরা প্রোগ্রাম করব। তো ইন্টেলিস আইডিয়া ওপেন করার পরে এখানে আমার বাম দিকে কয়েকটা অপশন আছে, যে 4 থেকে 5টা অপশন আছে। এইখানে যেটা আছে প্লাগিং, যে কটলিন নোটবুকস কাস্টমাইজ প্লাগিং লার্ন, এখানে আমরা যাব প্লাগিংসে যাওয়ার পরে এখানে আমাদের সার্চ দিব ডার্ট, এই যে আমার অলরেডি দেওয়া আছে DART ডার্ট। ডার্ট সার্চ দিয়ে এই যে প্রথমটা যদি ইনস্টল করা না থাকে, আর এটা আমরা ইনস্টল করে নেব। এটা ইনস্টল করার কারণ হলো আমরা যে প্রোগ্রাম শুরু করব সেটা হলো ডার্ট প্রোগ্রামিং। আমরা ডার্ট প্রোগ্রামিং শিখবো, এরপরে আমরা অ্যাপ তৈরি করা শিখবো। তাই আমরা যে ডার্ট প্রোগ্রামিং শিখবো সেটা তো আমাদের সেট আপ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ডার্ট ডাউনলোড করে নেব, ইনস্টল করে নিয়েছি ডার্ট। তারপরে যাব প্রজেক্টে। এখন আমরা নিউ প্রজেক্ট তৈরি করি। নিউ প্রজেক্টে আসার পরে এখানে আমার বাম দিকে দেখবেন জাভা কটলিন অনেকগুলো অপশন আছে। প্রথমে জাভা সিলেক্ট করা থাকবে, আর ডান দিকে থাকবে অনেক কিছু। তো এইসব দেখার কোনো দরকার নেই, আমরা শিখবো ডার্ট প্রোগ্রামিং। এই ক্ষেত্রে আমাদের বাম দিকে যা আছে ডার্টে যাব। ডার্টে যাওয়ার পরে এখানে আমরা নেক্সট করব। আমার নেক্সট হচ্ছে না। নেক্সট না হওয়ার কারণ কি? এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন ডার্ট এসডিকে পাথ, এটা ঠিক আছে মনে করলাম, কিন্তু এর নিচে যে রয়েছে ভার্সন, আমার এই ডার্ট ভার্সন কত এটা আমার শো করতেছে না। এখানে গেলাম কোনো কিছু না, থ্রি ডটে গেলাম, এখানেও কোনো কিছু নেই সেট আপ করার জন্য, কারণ এখানে আমি থেকে কি বুঝবো। তো এখন প্রধান বা মূল কথা হচ্ছে এখানে আমাকে ভার্সনটা শো করতে হবে। আর ভার্সনটা শো তখনই করবে যখন এই পাথটা আমাদের ঠিক থাকবে। এর মানে এই পাথটা এখানে ভুল দেওয়া আছে, এই জন্য আমাদের নিউ প্রজেক্ট তৈরি হচ্ছে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, এটা ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে আমাদের ডাউনলোড করতে হবে ডার্ট। আমরা ক্রোমে আসবো, ক্রোমে আসার পরে এই যে এখানে সার্চ দিব ডার্ট এসডিকে ডাউনলোড। দেওয়ার পরে এখানে সার্চ দেওয়ার পরে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন আসবে। তো এখানে এই যে ডার্ট এসডিকে আর্কাইভ, এখানে আর্কাইভ লেখা আছে, আমরা ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করার পরে অনেকগুলো ভার্সন থাকবে। যে তো সবার প্রথমে যেটা আছে স্টেবল চ্যানেল, স্টেবল চ্যানেলে এখানে দেখতে পাবেন এই যে সিলেক্ট করতে পারবেন আপনারটা কি, উইন্ডোজ ম্যাক লিনাক্স কোনটা। আমার উইন্ডোজ, আমি উইন্ডোজ সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এখানে সবার প্রথমে যেটা আছে, মানে আমার এখানে যেটা আপডেট সেটা দেখাচ্ছে। আপনার ওখানে নতুন আপডেটও থাকতে পারে, এই নতুন আপডেটটা ডাউনলোড করবেন। আমার বর্তমান যে আপডেটটা আছে আমি সেটা ডাউনলোড করেছি, এই যে ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে এখন এটাকে আমাকে আনজিপ করতে হবে। এখন আমি ডাউনলোডে যাই। ডাউনলোডে আসার পরে এই যে আমার ডাট এসটিকে, এখন এটাকে আনজিপ করার জন্য আমি রাইট ক্লিক করে এখানে দেখবো এক্সট্রাক্ট অল করে দিলাম। ট্রাক, এখন এই ফাইলটা আনজিপ হচ্ছে। মূলত এটা এইভাবেই বুঝে নেন যে ফাইলটা লক করা আছে, লকটা খুলতে হবে। লক খুলে ফেলেছি। তো এখন এটা আমি কপি করে নিই, কপি করে রাখলাম জাস্ট এক্সট্রা, যেন কোনো প্রবলেম না হয়। তো তারপরে আরেকবার আমি ভালো করে বুঝিয়ে দিই। ডাটা এসডিকে যখন চলে আসলো ফাইলটা, এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এরপরে যাবো আমরা বিন। বিন ফোল্ডারে যাওয়ার পরে আর কোনো কাজ নেই। এখানে আমার একটা পাথ বা লিঙ্ক, যেটা আমরা লিঙ্ক মনে করি বা পাথ তৈরি হবে। এখানে জাস্ট এই ফাঁকা জায়গাটাতে এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার এই পাথটা চলে আসছে, আর এটাকে আমি কপি করে নেব। কপি করা শেষ। কপি করার পরে এখন আমাদের আসতে হবে এই যে উইন্ডোজের এখানে সার্চ বারে। সার্চ বারে আমরা সার্চ করব ইনভাইরনমেন্ট, ইনভাইরনমেন্ট এডিট। এন দেওয়ার পরে এই যে চলে আসছে আমার, দেখুন এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। এই যে সিস্টেমটা রয়েছে এখানে যেতে হবে। এখানে আসলাম, আসার পরে এখন নিচে দেখবেন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এখানে ক্লিক করলাম।
এরপরে যেটা উপরে রয়েছে ভেরিয়েবল ভ্যালু, ওখানে দেখতে পাবেন পাথ। আমার এখানে হয়তো স্ক্রিন ছোটোর জন্য নাও বুঝতে পারেন, এ, চেষ্টা করছি বোঝানোর। তো এখানে প্রথমে দেখতে পাবেন পাথ। পাথে সিলেক্ট করার পরে এখানে ডান দিকে ক্লিক করবেন এডিট। এডিটে ক্লিক করার পরে বাম এখানে উপরে নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পরে যেটা কপি করলাম ওটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ওকে করে দিলাম। এরপরে ঠিক একই রকম নিচের একটা সিস্টেম রয়েছে, এখানেও পাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আবার এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আবার নিউ এ ক্লিক করব, আবার ওটাই পেস্ট করে দেব। তারপরে ওকে করে দেব। ওকে করার পরে এখানে একেবারে ওকে করে দিলাম, এখানেও ওকে করে দিলাম। এখন আমরা ওপেন করে দেখি ইন্টেলিস আইডিয়া, করি একবার ওপেন করে। ওপেন করার পর এখন নিউ প্রজেক্টে যাব। এখনো আমাদের এখানে ভার্সনটা তাহলে এখন দেখতে হবে কি কি সমস্যা। আমাদের কম্পিউটারের টার্মিনাল ওপেন করব। টার্মিনাল টার্মিনাল সার্চ দিলে পেয়ে যাবেন, ওখানে সার্চ দেব ডার্ট। দেখুন, ডার্ট সার্চ দেওয়ার পরে এখানে আমার সব ধরনের ফাইলগুলো শো করতেছে, মানে আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম হওয়ার কারণ যেহেতু ওখানে প্রবলেম হচ্ছে, আর এই যে এখানে যে ফাইলটি পেয়েছি আনজিপ করার পরে, সরি, যে ফোল্ডারটি, এই ফোল্ডারটি কপি করে নিলাম। কপি করার পরে দিস পিসি এখানে চলে আসবো আমি। দিস পিসিতে আসার পরে এখানে লোকাল ডিস্কে যাব, এখানে একটা নিউ ফোল্ডার করব। ফোল্ডারের নামটা দিয়ে দিই ডার্ট সার্চ। এটা নাম দিয়ে দিলাম জাস্ট, এন্ড এখানে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আবার এখানে ওপেন করব, নিয়ে যাব, এন্ড আবার এই পাথটা কপি করব। কপি করলাম। কপি করার পরে আবার যাব এনভায়রনমেন্টাল এডিটে, এখানে আসবো। এখানে ভেরিয়েবলস, এরপরে প্রথমে পাথ, এডিট, নিউ, কপিটা পেস্ট করে ওকে। দেন আবার ঠিক নিচে তার মতো আরেকটা পাথ, এডিট, নিউ, পেস্ট, ওকে। আবার এখানে ওকে করে দিলাম, এখানেও ওকে করে দিলাম। করে দিই, ক্লোজ করে দিয়ে এখন আবার ওপেন করি। নিউ প্রজেক্ট চাই। ডিক্সে যে দিলাম, এই যে দেখুন এখন আমার ভাষণটা চলে আসছে। তো এখন চলে আসলো, সেটা কিভাবে? প্রথমে কিন্তু আমার আসেনি, আমি অনেক কিছু করলাম তাও আসেনি। তো এখন বলে রাখি, আমাদের কম্পিউটারের যত কিছু কালেকশন রয়েছে তার সবকিছু কিন্তু লোকাল ডিস্ক দিয়ে চলে আসে, মানে প্রধান প্রধান জিনিসগুলো এখান থেকে আমাদের ইনপুট সহজেই আমাদের কম্পিউটার বুঝে যায় এবং নিয়ে নেয়। সেক্ষেত্রে আমি কোনো ধরনের সমস্যা যেন না হয়, তাই আমার এখানে ডাউনলোডে তো ছিলই,
ডাউনলোডে থাকার পরেও আমি লোকাল ডিস্কে নিয়ে আসলাম যেন ইজিলি হয়ে যায়। আনার পরে জাস্ট কোনো কিছু করিনি, এখানে থ্রি ডটে ক্লিক করেছি, যে ফাইলটি আমি নিয়েছিলাম লোকাল ডিস্কে, যে .src নামে যে ফোল্ডারটি তৈরি করেছিলাম, এটা সিলেক্ট করে এই সিলেক্ট ফোল্ডার করেছি, তার ভার্সনটা শো করেছে। এখন যদি আমি এখানে নেক্সট করি, প্রজেক্ট নেম এখানে দিতে হবে। জাস্ট এখানে প্রজেক্ট কোনো নেম দিচ্ছে না, ইচ্ছে মতো নাম দেওয়া যায়। ক্রিয়েট করলাম, ওয়েট করি, আমাদের একটা নিউ প্রজেক্ট চলে এসেছে। এখন আমরা এখানে ইচ্ছা মতো প্রোগ্রাম করতে পারবো। এখানে শুরুর ক্ষেত্রে অনেক কিছু থাকবে, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা চাইলে এখান থেকে এটা পুরোটাই কেটে দিতে পারি, একেবারে কেটে দিয়ে জাস্ট মেইন দিয়ে প্রোগ্রাম করতে পারি। তো এখানে আমরা প্রোগ্রাম যখন করব তখন সেটা আলাদা পার্ট একটা নিয়ে আসবো। এখন মূলত আমি একটু রিকভারি করি যে কি কি আমরা করলাম। সবার প্রথমে আমরা ইন্টেলিসাইডে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের ওখানে ভার্সন শো করতেছিল না। এটা কিন্তু দেখুন, ওপেন করি, একবার সেট আপ করার পরে আর কিন্তু কোনো সমস্যা নেই, ডিরেক্ট আমি ইচ্ছা প্রজেক্ট নিব আর কাজ করব। ভার্সন শো করছিল না, ভার্সন করার জন্য আমাদের ডাউনলোড করতে হলো .st কে আমরা ডাউনলোড করছি এই আর্কাইভ ভার্সনটা। আর .st কে আর্কাইভে যাওয়ার পরে আমরা আপডেটটা ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে সেটা আমরা ডাউনলোড ফোল্ডারে গিয়ে আনজিপ করেছি। আনজিপ ফাইলটি কপি করে, আমি যেটা প্রথমে করেছি ওটা করার দরকার নেই, জাস্ট কপি করে লোকাল ডিস্কে এসে নিউ ফোল্ডার করে এখানে পেস্ট করে দিয়েছি। দেওয়ার পরে এখানে .st কে ঢোকার পরে এই যে পিনে যাওয়ার পরে এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে এই বারটি কপি করেছি। কপি করার পরে এখানে এনভায়রনমেন্ট সার্চ বারে এসে এনভায়রনমেন্টে এসে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে গেলাম, তারপর এখানে পাথ সিলেক্ট করলাম, এডিট করলাম, আর এখানে নিউ এ গিয়ে পেস্ট করে দিলাম। ঠিক তেমনটাই এখানে দ্বিতীয়বার করেছি, করার পরে ওকে করে দিয়েছি, কাজ কমপ্লিট। এখন ইন্টেলিসাইডিয়াতে ঢোকার পরে ওই ডান পাশে থ্রি ডটে ক্লিক করে আমরা যে লোকাল ডিস্কে যে ফাইলটি নিয়েছিলাম এই যে .src সিলেক্ট করার পরে আমাদের প্রবলেম সলভ খুব ইজিলি হয়ে গেল। যদি জানা থাকে তাহলে ইজি, আর জানা না থাকলে শুরুতে একটু প্রবলেম হবে। জাস্ট আমিও কিন্তু প্রবলেমে পড়ে গিয়েছিলাম। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালো করে বুঝবেন। যদি বুঝতে সমস্যা হয় আরেকবার দেখবেন। এভাবেই আপনারা ইন্টেলিস আইডিয়া সেটআপটি কমপ্লিট করবেন, এন্ড নেক্সট ভিডিওতে আমরা প্রোগ্রামে চলে যাব ইনশাআল্লাহ।